قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া গাওয়ায় আয়োজিত 2 দিন ব্যাপী মহতি 70তম বার্ষিক মাহফিলের মোহতারাম সদর মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা নেক মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে আওয়াজ করে সমস্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিল, 2 দিনই ওলামায়ে দ্বীন নসিহা করবেন। আমি আজকে মাহফিলের প্রথম রজনীতে বাদাল মাগরিব আপনাদের সামনে বরকতের নিয়তে আয়াত অংশ এবং নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের ভিতরে কিছু মানুষের সম্পর্ক তার পরিবারের সাথে ভালো, কারণ তারা পরিবারের হক আদায় করে, পরিবারের জন্য সর্বস্ব বিসর্জন দেয়, এমনকি নিজের দিকেও তাকানোর সুযোগ পায় না, এমনকি নিজের আখিরাতের চিন্তা করারও সময় পায় না, নামাজের সময় পায় না, রোজার সময় পায় না, কোরআন তেলাওয়াতের সময় পায় না, জিকির করার সময় পায় না, নিজেকে গোছানোর সময় সে পায় না। পরিবার আর ঘর গোছানোর মধ্যে তাদের জিন্দেগির পুরা সময়টাই কেটে যায়। তাদের উপরে হয়তোবা তাদের পরিবার খুশি হয়, কারণ তাদের বিদায়ের পরে তার রক্তের সম্পর্কের সন্তান সন্ততি, কন্যা, বিবি, বাচ্চা কাচ্চারা তারা সম্পদের মালিক হয়। বৈশা বৈশা বাবার অর্জনকে ভোগ করার মতো সুযোগ তাদের হয়। তারা সারা জনম বলে যায়, আব্বা আমাদের জন্য অনেক কিছু করে গেছে, ব্যাংকে টাকা রেখে গেছে, ফ্ল্যাট, বাড়ি, দোকান, মার্কেট করে দিয়ে গেছে, আমরা খাইতেছি আলহামদুলিল্লাহ। এরা এদের বাপের পরে খুশি থাকে, পরিবার এই লোকটার উপরে খুশি থাকে। কিন্তু সে তার জিন্দেগিতে আল্লাহ আল্লাহর রসুলের হক আদায় না করার কারণে আল্লাহ তার উপরে নারাজ থাকে, রসুল তার উপরে নারাজ থাকে। যার উপরে আল্লাহ আল্লাহর রসুল নারাজ আর তার পরিবার তারপরে খুশি, সেই পরিবারের খুশি দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে না। কিছু মানুষের উপরে সমাজের লোকেরা খুশি, তারা সমাজসেবী, সমাজ সেবা করে, সমাজের মানুষের উপকার করে, ভালো কাজ করে, কিন্তু তারা আল্লাহর হক আদায় করে না। না তাদের ঈমান হিফাজত আছে, না তাদের নেক আমলের কোনো গুরুত্ব তাদের কাছে আছে। রবের ফরমান, রবের হুকুম,
এটা মানার মতো সময়ই তাদের নাই। তাদের উপরে দেশের লোক খুশি থাকলেও আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ থাকে। কিছু মানুষের উপরে তার দল খুশি থাকে, সে দলকে সময় দেয়, দলের জন্য ঘাম ঝরায়, দলের জন্য রক্ত দেয়, দলের জন্য অর্থ ব্যয় করে, তার নেতা তার দল তার উপরে খুশি থাকে, কিন্তু মহান আল্লাহ তার উপরে নারাজি থেকে যায়। এভাবেই সে কবর পথের যাত্রী হয়ে যায়। আবার কিছু মানুষ আছে তাদের উপরে ভিনদেশি দাদারাও খুশি থাকে, তাদের উপরে দাদারা খুশি। আল্লাহ রাজি হোক আর নারাজ হোক, মোদি খুশি, ভারত খুশি, আমেরিকা খুশি, কিন্তু আল্লাহ নারাজ। যদি এমন কেউ হয় তাহলে তারও জিন্দেগি বরবাদ। পৃথিবীর হায়াতে ওই মানুষগুলাই কেবলমাত্র একমাত্র সফল কাম, যাদের উপরে খুশি তার স্রষ্টা আল্লাহ তাআলা নিজে। আল্লাহ যার উপরে খুশি সে সফল, আল্লাহ যার উপরে নারাজ তার জিন্দেগি বরবাদ। একটা বালিশ এনে দেশ না কোমরের নিচে, আধা ঘন্টা আগে বলছি। যার উপরে আল্লাহ তাআলা নারাজ, যার উপরে মহান রব্বুল আলামিন নারাজ, সারা দুনিয়া খুশি থাকলেও তার কোনো উপকার নেই, কারণ আল্লাহ তার উপরে নারাজ। আর যার উপরে আল্লাহ খুশি, হয়তোবা সে হালাল কামাই করতে গিয়ে নিজের বিবিরে একাধিক কাপড় দিতে পারে নাই, হালাল রুজি করতে গিয়ে নিজের সন্তানদের জন্য ব্যাংক ব্যালেন্স করতে পারে নাই, দিনে আনছে দিনে খাইছে, কামাই করছে, মাসে একবেলা ভালো খাইতে পারে নাই, সন্তানদের খাওয়াইতে পারে নাই, হারাম উপার্জন করে নাই, সুদ ঘুষ খায় নাই, কালো টাকা হাতায় নাই। তার উপরে তার সন্তান তার বিবিরা তুষ্ট না থাকলেও তার সততা তার ন্যায় নিষ্ঠার কারণে তার রব তার উপরে খুশি, আল্লাহ তাআলা তার উপরে খুশি। সে বিবিরে অনেক ভালো জায়গা দিয়ে যেতে পারে নাই, অনেক স্বর্ণ গহনা বিবিরে জীবনে দিতে পারে নাই, কিন্তু বিবিরে হালাল খাওয়ায়া গেছে। তার বিবি দুনিয়ার জীবনে স্বামীর কাছ থেকে ভোগ বিলাস পায় নাই, কিন্তু সততা পাইছে। মহান আল্লাহ খুশি, আল্লাহ তাআলা রাজি। দুনিয়া কামাইয়ের জন্য অনেক সময় ব্যয় করতে পারে নাই, কিন্তু আজান শুনলে ঘরে বসে থাকে নাই, আজান হইলে মসজিদে গেছে, আল্লাহর হুকুম পালন করছে, নামাজ পড়ছে, মহান আল্লাহর গোলামি করেছে, সময় মতো রবের হাজিরা দিছে। ভোর হলে পরে সকাল বেলায় আল্লাহর কালামের তিলাওয়াত করেছে, নিজের জিন্দেগির কিছু সময় বন্দিগিতে লাগাইছে। তার উপরে মহান আল্লাহ খুশি। যার উপরে আল্লাহ খুশি তার জিন্দেগি সফল হয়ে গেছে। এবার তার মরণটা তার জন্য জান্নাতের দরজা। সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে। এই ভিতরে আওয়াজ বাড়া, মাইকলা কই, ভেতরে আওয়াজ ঠিক কর। আগে যা ছিল তাই তো ভালো ছিল, তুই বাইরে আওয়াজ বাড়ালি কেন? তো সে মারা যাবে আর সে জান্নাতে চলে যাবে, মরণটা তার জন্য জান্নাতের দরজা হয়ে যাবে। অবশ্য তার উপরে অনেকেই খুশি না। মানব জীবনে ওই মানুষটাই চালাক, যেই মানুষটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মেহনত করেছে, আল্লাহরে খুশি করছে। আল্লাহ খুশি হবে কি দিয়া? আল্লাহরে খুশি করতে টাকা পয়সা লাগে না, আল্লাহরে খুশি করতে সুন্দর চেহারা লাগে না, আল্লাহরে খুশি করার জন্য সুন্দর দেহের অধিকারী হওয়া লাগে না। আল্লাহরে খুশি করতে সুন্দর একটা স্বচ্ছ শিরিক মুক্ত ইমানের মালিক হইতে হবে।
যে স্বচ্ছ একটা ইমানের মালিক, যার আকীদা দুরুস্ত, যার ইমান ভালো, তার উপরে খুশি কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। যার ইমানটা ভালো তার উপরে খুশি কে? আল্লাহ তাআলা। কেউ যদি তার ইমান নষ্ট করে তার উপরে লাল চামড়া খুশি হয়। যেমন মুসলমানের ঘরে জন্মায় যখন কেউ তার ইমান নষ্ট করে নাস্তিক হয়, তখন সে বিদেশের ভিসা পায়, আমেরিকার ভিসা পেয়ে যাবে, গ্রিন কার্ড পেয়ে যাবে। ভিন দেশিদের মদত তার পাশে এসে যাবে। ইমান নষ্ট করছে যে, ইমান নষ্ট করার চাকরি লইছে, তো বিদেশি টাকার পোটলা তার কাছে আসবে, মিশনারি প্রধান। তার দায়িত্ব হলো মানুষের ইমান নষ্ট করা। যেমন লালমনির হাটে গেছি প্রোগ্রামে, যে শুনলাম ৫,০০০ মুসলমানের সন্তান খ্রিস্টান হয়েছে। ৫,০০০ শুধু খ্রিস্টান হয়েছে, ৫,০০০। পঞ্চগড়ে প্রোগ্রামে গেছি, ওখানে শুনলাম প্রায় ৭০-৮০ হাজার মুসলমান খ্রিস্টান হয়েছে ধীরে ধীরে, কাদিয়ানি হয়েছে। এই যে কেউ কাদিয়ানি হলো, কেউ খ্রিস্টান হলো, ইমান ছাড়লো, দুনিয়ার জন্য ইমান ছাড়ছে, তাদেরকে মিশনারিরা একটা কার্ড দিছে, যে কার্ড দিয়া সে প্রতি মাসে ৫ কেজি ডাল, ৩ কেজি আটা, ২ কেজি তেল, এগুলা সে পাবে, কিছু খাবার পাবে, তার সন্তানদের ফ্রি পড়াশোনা, স্কুল। জাগতিক কিছু সুবিধাকে গ্রহণ করার জন্য নিজের ইমানটাই নষ্ট করছে। খ্রিস্টান ফরম পূরণ করছে, খ্রিস্টান হয়ে গেছে, ইমান নষ্ট করে ফেলেছে। যার ইমান নাই তার উপরে আল্লাহ পাকের গুসা, রাগ। যার ইমান নাই তাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী দোজকি হিসাবে বেঈমানকে আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করবে। জাহান্নামের মোট ৭টা স্তর আছে। জাহান্নামের প্রথম স্তরে থাকবে যাদের ঈমান আছে কিন্তু নেক আমল নাই, ইবাদত করে নাই মগার ঈমান রক্ষা করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাতের গুরুত্ব ছিল না, সুন্নতের পাবন্দি নাই, কোরআন শরীফ সারা বছরে ধরে নাই, কিন্তু তার ঈমান ঠিক আছে। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তার জিহ্বাটা টাইনা ধরবার চায়, আছে না এই গোছের কিছু লোক? তাদের নেক আমল নাই, কিন্তু তারা দ্বীনকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আছে না নাই? আছে না এরকম? ঘনবসতির এই এরিয়াতে হাজারো মুসলমান আছে যারা নামাজে আসে না কিন্তু ইসলামকে লালন করে, তাদের দিলের ভেতরে ঈমান আছে। নাস্তিক পাইলে ওরে মারা লাইব, যদি ওর ঈমানের উপরে কেউ আক্রমণ করে ও গর্জে উঠবে। কিন্তু ইবাদতের হালত ওর নাই, ইবাদত করার মানসিকতা নাই, ঈমান আছে ইবাদত নাই, এমন মুমিনে আসি যারা গুনাহগার মুমিন, এদেরকে জাহান্নামের উপরে ভাগে, যেখানে আযাব কম, ওই জায়গায় আল্লাহ রাখবেন অস্থায়ীভাবে। সেখান থেকে তাদের বদ আমলের শাস্তি শেষ হয়ে গেলে ঈমানের কারণে তাদের আল্লাহ তাআলা ডাক্কা বাইর করে জান্নাত দান করবে। মা যেমন অবাধ্য সন্তানরে এক সময় রাগ কমলে ক্ষুধার্ত সন্তানকে আবার ডাক্কা এনে খানা খাওয়ায়, আল্লাহ তাআলাও ঈমানদারকে ভালোবাসে। বেআমল ঈমানদারদেরকে
এক সময় আল্লাহ দোজখ থেকে বের করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কারণ তার ঈমান আছে, এ কারণে আল্লাহ তাদের ভালোবাসে। হাদিস শরীফে আছে দোজখের ভেতরে জাহান্নামীদের আওয়াজ হবে, আল্লাহ তাআলা চাইবেন এদের ভেতর থেকে কিছু মানুষকে বের করে ঈমানের কারণে জান্নাত দিতে। আল্লাহ তাআলা এই যারা দোজখের ভিতরে চেঁচামেচি করতেছে এদের থেকে দুইজনকে বের করে আনবেন। নবীজি উপমা দিয়া আল্লাহর রাসূল শিখাইছেন, শোনাইছেন। কারণ নবীজিকে নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সর্বশেষ জান্নাতে যাওয়ার অবস্থা কি হবে আল্লাহ আমাকে তাও শিখাইছেন, জানাইছেন। এত ইলম আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর রাসূল বলেন এই দুইজনরে নিয়ে আসবে দোজখ থেকে বাইর করে আল্লাহ তাআলা, আইনা জিগাবে এই চেঁচামেচি করস কে, যা আমার হুকুম, দোজখে যা। হুকুম দিবে, আবার আওয়াজ করবি না, চিল্লাপাল্লা করবি না, দোজখে যা। এই দুজন যাইতে থাকবে। হাদিসে আছে একজন আল্লাহর দিকে ফিরা ফিরা চাবে আর দোজখের দিকে যাবে, কতক্ষণ পর পর ফিরা ফিরা চাইবে। আল্লাহ তাআলা তাকে বলবে জাহান্নামে যাও, দোজখে যাও, ফিরা ফিরা চাও কেন? বান্দা বলবে আল্লাহ আলেমদের মুখে শুনছি তোমার দয়া অনেক বেশি, ফিরা ফিরা চাই যদি তুমি দয়া করো আবার, আর যদি আমার দোজখ মাফ করে দাও এর লেগে ফিরা ফিরা চাই। আল্লাহ তাআলা বলবেন যা আমার রহমতের উপরে তোর যেহেতু ঈমান আছে তোরে মাফ কইরা দিলাম, যা। আর আরেকজন দোজখের দিকে যাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে ডাকবেন আর বলবেন কিরে বান্দা তোর পাশের লোক আমার রহমতের উপরে ঈমান আছে, তোর কি আমার রহমতে ঈমান নাই? তুই দেখি খালি যাস আর যাস। বান্দা বলবে আল্লাহ দুনিয়ার ছোট্ট হায়াতে তোমার হুকুম মানি নাই, তুমি নামাজ পড়তে বলেছো নামাজ পড়ি নাই, তুমি রোজা রাখতে বলেছো রোজা রাখি নাই, তোমার হুকুম অমান্য করেছি দুনিয়াতে প্রচুর, আজকে তুমি একটা হুকুম আমাকে করেছো দোজখে যাওয়ার জন্যে, আজকের হুকুমটাও যদি অমান্য করি তোমার বান্দা হওয়ার কি আর সুযোগ থাকে নাকি? তাই আজকের হুকুম পালন করে দোজখের দিকে যাইতেছি। আল্লাহ তাআলা বলবেন আমার হুকুমের উপরে তোর ঈমান আছে, যা এই উসিলায় তোকেও মাফ করে দিলাম। আল্লাহ তাআলা এইভাবে কিছু বান্দার প্রতি দয়া করবেন। কেন করবেন? মুমিন তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখে আছে, এ কারণে তার উপরে মায়া করবেন। আর এক বর্ণনায় আছে মুসলিম শরীফের রিওয়ায়াত কিতাবুল ঈমান, আল্লাহ তাআলা মুমিন আসি মুমিনকে দোজখে ফেলার আগে তার সাথে মায়ার আচরণ করবেন। তার ঈমানের কোয়ালিটির কারণে এক একজনের সাথে এক এক রকম মায়া হয়, কাউরে সাজা দেয় কম, কাউরে দেয় বেশি। একই অপরাধ করছে, একজন রে 5টা বেতের বাড়ি দিছে, আর একজন রে কান ধরে একবার উঠবোস করছে। শফকাত বেশি তো তাকে মায়া দয়ার কারণে শাস্তি কম দিছে, আর একটারে ইচ্ছা মতো দিছে, নিজেরই সন্তান। আল্লাহর এক এক মুমিন বান্দার প্রতি এক এক রকম মায়া আল্লাহ পাকের প্রকাশ হবে। কারণ মানুষের চেহারা যেমন এক না, সবার ঈমানও এক না। কিছু মানুষের চেহারা যেমন সুন্দর, কিছু মানুষের ঈমানও এরকম সুন্দর। বুঝছেন আমার কথা? শুনছেন আপনারা? মূর্তির লাহান বয়ে রয়েছেন কি? আমার অস্থির লাগতেছে আপনাদের সাথে কথা কইতে। দুনো হাত উপরে তোলেন,
শুনেন, কথা শুনেন, শোনেন না? এই দুনো হাত তুলতে দেরি করছেন তো। দুনো হাত সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন। ইলেকশনের মিছিলে তো খুব আওয়াজ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান তাড়ান, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার এক হাত তুলেন। এক হাত তুলছেন না দুই হাত তুলছেন? হ্যাঁ, হাত নামান। এই যেমন খেয়াল করে শুনছেন ওইভাবে খেয়াল করে শুনেন, তাহলে হাবলার মতো বয়ে থাকবেন না। বুঝেন নাই কথাটা? চেহারা দেখলে চাঁদের দিকে চেহারা হয়েছেন, নিয়ে রাগ হয়েছেন। বাঙালি তো, বাঙালির এর চেয়ে ভালো করে না করলে আর বুঝে না। আমি কি বলছি? সবার চেহারার সৌন্দর্য যেমন এক না, সবার ইমানের সৌন্দর্য, জোরে বলেন, এক না। মসজিদে মুসল্লি সবার চেহারা এক না, সবার নামাজও এক না। কিছু মানুষের নামাজ বড় সুন্দর, কিছু মানুষের ইমানও বড় সুন্দর। এ কারণে যার ইমান সুন্দর তার প্রতি রবের দয়া মায়ার আচরণ আলাদা হওয়াটাই স্বাভাবিক। ময়দানে মাহশারে কিছু ইমানদারকে আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে অজ্ঞান কইরা দোজখে ফেলবেন। মুমিনকে ইমান আছে যে, এ কারণে তাকে অজ্ঞান করবেন। তার ইমানের কারণে তাকে, তার ইমানের উপরে আল্লাহ পাক খুশ। গুনাহ করছে, ইবাদত করে নাই, অপরাধ করছে, তাই সাজা দিবে, কিন্তু সাজাটা একটু সফট কর্নার থেকে দিতেছে। মুসলিম শরীফে আছে আল্লাহ তাআলা তাকে অজ্ঞান করবেন, মওত দান করবেন, তাকে অচেতন করবেন, তার হিস নষ্ট করে দিবেন। অর্থাৎ অপারেশন করার সময় ডাক্তার যেমন রোগীরে অবাস করে লয়, রোগীরে অবাস করে যখন হাড্ডি কাটে রোগী টের পায় না, রোগীরে অজ্ঞান করে যখন তার বুক ফেরে ওপেন হার্ট সার্জারি করে বুকের জিনিস বাইর করে রগ লাগায়, এক জায়গার রগ কাইটা আর এক জায়গায় স্থাপন করে, গায়ের এক জায়গার চামড়া আর এক জায়গায় নিয়ে লাগায়, রোগীর কোনো খবর নাই। হুশ আসলে দেখে তার উপরে কিয়ামত হয়ে গেছে। কিছু মুমিনের ইমানের কারণে রব তাদের উপরে দয়া করবেন, তাদের অজ্ঞান করে দোজখে ফেলবেন। এরপরে তার গুনাহগুলোকে দোজখের আগুন দিয়া সাফ করবেন। গুনাহ সাফ করার দুইটা তরিকা, একটা তরিকা হলো হায়াতে, আর একটা তরিকা হলো মওতের পরে। কেউ যদি গুনাহ থেকে সাফ হয় হায়াতে, তাহলে তার জন্য হলো তওবা। কেউ যদি তওবা করে, আল্লাহ তাআলা বান্দার তওবাকে এত পছন্দ করে যে বান্দার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। সুবহানাল্লাহ বলেন। 60 বছর গুনাহ করছে, কিন্তু 60 বছর পরে আল্লাহ পাকের রহমত বুঝে আল্লাহকে বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাপ চাই, আপনি আমারে মাফ করে দেন। তওবা করছে। তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পাপ আছে জীবনে, কিন্তু তার অনুশোচনা আছে। তার জীবনে গুনাহ আছে, কিন্তু তার জীবনে গুনার লজ্জা, গুনার কারণে তার লজ্জা আছে। সে আল্লাহকে ডেকে বলেছে, আল্লাহ আমি আমার জিন্দেগীর গুনাহ থেকে মাপ চাই, তুমি আমারে মাফ করে দাও। মুমিন যদি তওবা করে, তাহলে খালিস তওবা হইলে আল্লাহ তাআলা 100 খুনের গুনাহ ক্ষমা করে। বুখারী শরীফ। 100 খুন করেছে, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিছে তার তওবার কারণে। এটা হলো গুনাহ ধৌত করার একটা তরিকা। কিন্তু
গাফলাত, গাফেল হালাত তার দিলের এত যে দুনিয়ার জমিনে তওবা করার মতো মানসিকতাই তার জাগ্রত হয় নাই। যেমন হাদিসে আছে, এখন যারা মাহফিলে বসেছেন তারা যদি অনুশোচনা করে তওবা করেন, তাহলে আল্লাহ মাহফিলের চতুর্দিকের ফিরিস্তাকে সাক্ষী রেখে বলবে, আমি আমার এই বান্দাগুলাকে মাফ করে দিলাম। আল্লাহ যে মাফ করবে, হায়াতে ক্ষমা নেওয়ার তরিকা হলো তওবা। যারা হায়াতে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিবে না, তাদের জন্য কবরেও সাজা আছে, হাসরেও সাজা আছে। আজব কিতাব জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। এখন বিভিন্ন ভাষায় এটা ট্রান্সলেট হয়েছে, ইংরেজিতেও ট্রান্সলেট হয়েছে। এখন তো যে কোনো কিতাব মানুষের মোবাইলে গুগলের মাধ্যমে আনা সম্ভব। এই কিতাবে গুনাহগার মুমিনদের হালত লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি। কেউ যদি অপরাধ করে মরে, তাহলে তার সাজা যে কবর থেকে শুরু হয়, কোরআন হাদিস এর নিরিখে মুদাল্লাল ওয়াকিআতকে উনি একত্রিত করেছেন। মৃতদের কবরের হালাত সুস্পষ্ট করেছেন। কেউ যদি তওবা না করে মরে, তাহলে তার সাজা শুরু হয় কবর থেকে। অপরাধের শাস্তি কবর থেকেই শুরু হয়। সাহাবায়ে কেরামেরও কারোর কবরে আযাব হয়েছে, কবর দাবানি দিছে, নবীজি দোয়া করছে, এরপরে কবরের দাবানি বন্ধ হয়েছে। এ কারণে দুনিয়ার জীবনে তওবা এক গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে 5 বেলা মসজিদে গেলে ইমাম সাহেব সালাম ফিরাই সবাইরে তওবা করায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা একটা সুন্নাত। নামাজের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে তওবা কবুল হয়। ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে, দোয়াও কবুল। ফরজ নামাজের পরে তওবা করলে তওবাও কবুল। এ কারণে আমল করানো হয়। 3 বার বলো, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ তওবা করলো, তার গুনাহ মাফ। কিন্তু যদি মরার আগে কেউ তওবা না করে, সুযোগ না পায়, নিশ্চিত তার কবরে আযাব আছে, নিশ্চিত তার গুনাহের শাস্তি দোজখে গিয়ে ভোগ করতে হবে। এ কারণে আল্লাহর রাসূল উম্মতকে তওবা শিখাইতে, নবীজির তো কোনো গুনাহ নাই, মাসুম, কিন্তু আল্লাহর রাসূল প্রতিদিন 100 বার তওবা পড়তেন। আল্লাহু আকবার বলেন। নবীজি কতবার পড়তো তওবা? 100 বার। কেন? তালিমান, উম্মতকে তওবার তালিম দেওয়ার জন্য, আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কারণ তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, নবীও চায় আল্লাহ আমাকে ভালোবাসো। তওবা যদি কেউ না করে, তাহলে তার গুনার পবিত্রতার জায়গা হলো দোজখ। হয়তো আল্লাহর রহমত দিয়ে তাকে মাফ করবে তার কোনো গুণের কারণে। মুমিনের কিছু গুণ থাকে যে গুণের কারণে তাকে আল্লাহ মাফ করবে। কিছু মুমিন আছে নামাজ পড়ে কিন্তু ইমামরে দেখতে পারে না, আছে না এরকম কিছু? হুজুর দেখতে পারে না, হুজুর দেখলে ইহার শরীরে চেত ওঠে। আছে কিছু, সেও নামাজি, হেও নামাজি, কোয়ালিটিগত ইমানের দিক দিয়ে তার ইমানটা ভালো, তার ইমানটা মন্দ, কারণ সে আলেম দেখতে পারে না। কিছু মুমিন আছে ধর্মকর্ম করে, কিন্তু এদের পীড়িত নাস্তিকের লোকে যত আছে, আলেমের লোকে অত নাই। আছে নাস্তিক্যবাদের সাথে খাতির। বিগত দিনে সরকারও আলেমদেরকে অনেক খাতির করে জেলখানায় রেখেছে।
আর নাস্তিকদের অনেক রাগ কইরা সংসদের চেয়ার দিয়ে রাখছে, ঠিক না? ইমানের কিছু ভালো দিক, ইমানের কিছু খারাপ দিক। ইমানও আছে, নমাজও পড়ে, কিন্তু হালত খারাপ, ইমানের হালত খারাপ, তো সে দয়া মায়া পাবে না, দোজকে তাকে পৌঁছতেই হবে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সূরা মায়েদা। আল্লাহ তাআলা বলেন, তুমি ওসিলা প্রস্তুত করো, আমি ওসিলায় অনেককে মাফ করব। রহমতে হক বাহানা মিজওয়াত, আল্লাহ রহমত বাহানায় বাহানায় বান্দাকেও দান করবে। আল্লাহ বলবে, যা তুই দেখি, হায় হায় তোরে দেখি ইমানদাররা চিনে। কিছু মানুষ আছে এ করে নাস্তিকে চিনে, নায়ক চিনে, নায়িকা চিনে, আর কিছু মানুষ নমাজি চিনে, ইমাম চিনে, মুয়াজ্জিন চিনে, নেককার চিনে, আছে না? হ্যাঁ, স্যার হয়েছেন কে না এরকম? কিছু মানুষের সম্পর্কই দুষ্ট লোকের সাথে। যাদের সম্পর্ক নেককারের সাথে, তাদের হালত কি হবে হাদিসে আছে। গাওয়ার এলাকার কিছু মুমিন আল্লাহর জান্নাতে চলে যাবে বিনা হিসাব। যাওয়াটাই স্বাভাবিক, ইমান ভালো যাবে, যায়া হেরা আবার খুঁজবে, আয় আল্লাহ আব্দুল সত্তার ভাই কো, আব্দুর রহিম ভাই কো, একসাথে নমাজ পড়ছি, একসাথে ওয়াজ শুনছি, হেরা কো, বুঝলেন নাই? খুঁজবে, আল্লাহর কাছে বলবে, হাদিসে আছে। আমি ঠাকুরমার ঝুরির গল্প বলতেছি না, আল্লাহর রাসূল বলতেছেন, এই ইমানদাররা আল্লাহর জান্নাতে যায় বলবে, আয় আল্লাহ আমাকে আব্দুর রহমান ভাই কই, আমাকে আব্দুল সবুর ভাই কই, আমাকে আব্দুল জলিল সাহেব উনি কই, একসাথে মসজিদে নামাজ পড়ছি, আয় আল্লাহ একসাথে তবলিগে চিল্লা লাগাইছি, হে কো, আয় আল্লাহ একসাথে ওয়াজ শুনছি, একসাথে নেকির কাজ করছি, ভালো কাজ করছি, ও মাওলায়ে পাক আমার ওই মুমিন ভাইগুলা কোথায়? আল্লাহ তাআলা বলবেন, তোর নেক বেশি, ওর নেক কম, তাই ওরে দোজকের লাইনে খাড়া করাইছি, তোর জান্নাতের ভিতরে আনছি। ঠিক আছে, তুই যেহেতু আমার বান্দার নেকির কাজের সাক্ষী দিলি, তোর সাক্ষীর কারণে আমার ওই বান্দারে মাফ করে তোর লগে দিয়ে দিলাম। তাহলে একসাথে সিনেমা দেখলেও একটা লাভ আছে, আর একসাথে নমাজ পড়লেও একটা লাভ আছে, নাকি গণ? হ্যাঁ, একসাথে গাঞ্জা খাইছে, এটার একটা ক্ষতি আছে, আর একসাথে আল্লাহ আল্লাহর রাসূলের কাম করছে, এটার একটা উপকার আছে না নাই? জোরে বলেন। শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে, এরা বলবে, আল্লাহ আমরা শহীদ হয়েছি ঠিকই, কিন্তু আরো লোক তো শাপলায় ছিল, হেরাকো আমগুল লোকে দেন। কিছু লোক সমাজে নেকির কাজ করেছে, সে সদকা করেছে, কিন্তু তার সাথে তারা নেকির কাজে সহযোগী ছিল, সে যা বলবে, আল্লাহ ওই মানুষগুলো না থাকলে আমার টাকা দিয়ে কিচ্ছু হইতো না, হেদের কারণে এই কাজ মসজিদ মাদ্রাসার নির্মাণ আমি করতে পারছি, হেরাকো। ঠিক আছে, হেরা তো নেকি কম, তুই যেহেতু বলতেছস খুঁজতেছস, যা তোর কারণে দিয়ে দিলাম, বলবে। এরকম আচরণ হয়। আল্লাহর রাসূল এরকম আচরণ করেছেন। আল্লাহর রাসূলের কাছে কয়েদিরা আসছে, কয়েদি, এর ভেতরে কিছু মহিলা কয়েদিও আছে। মহিলা কয়েদির ভিতরে একটা মহিলা কয়েদি আছে, চেহারা বড় সুন্দর, ভালো সম্ভ্রান্ত ফ্যামিলির, কিন্তু তার মাথায় উড়না নাই, হিজাব নাই। আল্লাহর রাসূল নিজের চাদরটা খুইলা এক সাহাবীকে বললেন, ওর হিজাব বানায় ওরে দিয়ে দাও। আল্লাহর নবীর মুআজ্জাম চাদর, গায়ের চাদরটা হিজাব বানায় দিয়ে দিছেন। সাহাবীরা চিল্লান শুরু করছে, হায় রে, এই চাদর যদি একটা মুমিন পাইতো তাইলে না বালা ছিল, কবরে কাফন বানায় লয়ে যেত। মুশরিকের মাথায় গেছে নবীর গায়ের চাদর, কারণ যেই চাদর
আল্লাহর রাসূলের গায়ের সাথে লাগছে, এর কি দাম নাই? জোরে আওয়াজ করে বলেন, দাম আছে না? যে মাটি নবীর গায়ের সাথে লাগিয়ে রয়েছে, মদিনার মাটি আরশের চেয়েতে দামি। তাহলে নবীর গায়ের কাপড় এটা দামি না? নবীর গায়ের চাদরটা মুশরিকের মাথায় আল্লাহর রাসূল হিজাব বানায়া, উড়না বানায়া পর্দা করার জন্য ওর সুন্দর দেহ আবৃত করতে ওর মাথায় দিছে। সাহাবীরা চিল্লাইলে আল্লাহর রাসূল বলে, আওয়াজ করবে না, আমি ওরে চিনি। জানো ও কে? ও হাতিম তায়ের মেয়ে। নবীদের কাছে সব খবর থাকে, আমার কাছে খবর আছে, ও হাতিম তায়ের মেয়ে। হাতিম তাই সমাজের একজন সম্মানিত মানুষ। আল্লাহর রাসূল মেয়েটাকে ডাকলেন, এই তুমি কাছে আসো, তোমার আব্বার নাম হাতিম তাই না? জি। যাও, তোমার বাবার সম্মানে তোমাকে জেলখানায় থেকে মুক্তি দিয়ে দিলাম। তোমার বাপ ভালো মানুষ, তাই তোমারে মুক্তি দিয়ে দিলাম। মেয়েটা বলে, আল্লাহর নবী, আমি একা যাবো না, বান্ধবীকেও দিতে হইব। আল্লাহর রাসূল হেসে দিয়ে বললেন, তোর ভেতরে তোর বাবার গুণ আছে। তোর বাপে নিজে না খায় পরে রেখা হয়তো, আর তুই, তোরে জেলখানার থেকে মুক্তি দিলাম, তুই বান্ধবী ছাড়া যাবি না, তুই তো তোর বাবার মতন সখী রে। এ কথা বলে আল্লাহর রাসূল হেসে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, যাও, তোমাকে মুক্তি দিলাম হাতিম তায়ের কন্যা হওয়ার কারণে, আর তোমার সাখাওয়াতের কারণে তোমার বান্ধবীকেও জেল মুক্তি দিয়া তোমার লগে ছাইরা দিলাম। টোটাল নারীদের এই কায়দি কাফেলাকে আল্লাহর রাসূল ছেড়ে দিলেন। হাতিম তায়ের কন্যা বান্ধবীদের সাথে লইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, সরকার, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন, দোজখের জেলখানার থেকে একটু মুক্তি দিবেন না? এখন শুধু দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলে কি হয়? জাহান্নামের জেলখানার থেকেও একটু মুক্তিটা এখনই দিয়ে দেন, আমাদের পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের প্রতি আমাদের নবীর মায়া যতটুকুন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া কার? জোরে আওয়াজ করে বলেন, কার? এ কারণে খালি ভালো গুণ খুঁজবে আর ভালোবাসা দিবে। এ কারণেই যাদের ইমানের গুণগত মান, কোয়ালিটিটা ভালো, কোয়ালিটিফুল ইমানদার যারা, তাদের নেকি কম থাকলেও, দোজখে তাদের ফেললেও আল্লাহ দয়া কইরা তাদের অজ্ঞান করে ফেলবে। ডাক্তার যেমন অজ্ঞান করে অপারেশন করে, আল্লাহ তাআলা বান্দাকে অজ্ঞান করে তার গুনার ময়লা ধুইবে, তাজকিয়াতান দোজখে ফেলবে। এবার আল্লাহ তাআলা এই দোজখ থেকে বান্দাকে গুনাহ মুসা হয়ে গেলে তাকে বাইর করবে। বাইর করার পরে বান্দা যখন নিজেরে দেখবে, হুঁশ আসবে, আর দেখবে যে তার উপরে দোজখের কিয়ামত হয়ে গেছে। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, ঘাবড়ায়ও না, গুনাহ করছিলি দেখা দোজখে পুরাইছি, কিন্তু হায়াতে ইমানের যত্ন করছিলি, ইমানটা লইয়া কবরে আসছিলি, ইমানের যত্ন করেছিলি হায়াতে, এ কারণে জান্নাত আজকে দিব তোকে, অপেক্ষা কর। আল্লাহ তাআলা এই দোজখে পুরা কালো কুৎসি চেহারার এই বান্দাটাকে, দোজখে পুরা যে কয়লা হয়ে গেছে, তাকে আল্লাহ তাআলা, মুসলিম শরীফের হাদিস, নহরে হায়াতের পানি দিয়ে আল্লাহ তাআলা তাকে গোসল দিবে। আল্লাহ তাআলা নহরে হায়াতের পানি দিয়া গোসল দিলে তার কালো বর্ণের এই চামড়া শুভ্র সাদা সুন্দর বর্ণের মানুষে রূপান্তরিত হবে। আর আল্লাহ তাআলা এই মুমিনটাকে এবার ইমানের কারণে আল্লাহর জান্নাত দিবে। সবার ইমানের সাথে আমল খুব ভালো হয় না, মগর
কিছু কিছু মানুষের ইমানের কোয়ালিটি ভালো, তারা নাস্তিকের পক্ষ নেয় না, তারা মুরতাদের পক্ষ নেয় না, তারা বহুত্ববাদ প্রতিষ্ঠার চক্রের সাথে নিজেকে যুক্ত করে না। তাদের তাওহীদ স্বচ্ছ, পুত, পবিত্র। তারা নবীর দুশমনদের সাথে সাই দেয় না, তারা মানুষের উপরে জুলুম করে না। ইবাদত করো, মানুষও মারো, এরকম ইমানদার না। তারা মানুষের উপরে জুলুম করে না, মানুষকে ক্ষমা করে, মানুষকে ইহসান করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে। তো আল্লাহ তাদের উপরে সুন্দর আচরণ ময়দানে মাহশারে করে ফেলবেন। সুতরাং বিনা হিসাব জান্নাতি হওয়া তো কঠিন, পারলে তো সফলতা এটা। তা যদি নাও পারো, মুসলমানের আওলাদ হিসাবে নেকির বুঝা বড় করো। তাও যদি না পারো, তাহলে কমাস কম কাদিয়ানির এজেন্ট হইও না, ইসকনের এজেন্ট তুমি হইও না, তুমি ইহুদিদের এজেন্ট হইও না। তোমার রাসূলকে যারা গালি দেয় তাদের দলে তুমি মুসলমান হয়ে যাও না, ঈমান রক্ষা করো। এতটুকুন ঈমানও যদি রক্ষা করে কবরে যাইতে পারো, তাহলে সর্বনিম্ন ঈমানদার যে হবে তাকেও আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন, সেই জান্নাতটা হলো এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত সব আল্লাহর জান্নাতে যাইব, আগে আর পরে। ইল্লা মান আবা, অস্বীকারীরা ছাড়া। অস্বীকারী কারা? যাদের কাছে ইসলাম ভাল লাগে না, জন্মাইছে কালিমার উপরে কিন্তু ভাল লাগে ইহুদিয়াত, জন্মাইছে কালিমার উপরে কিন্তু ভালো লাগে তার অন্য ভিন্ন মতবাদ, জন্মাইছে ইসলামের পরে ভাল লাগে তার নগ্নতা, জন্মাইছে ইসলামের পরে ভালো লাগে তার দুনিয়ার যত নষ্ট ভ্রষ্ট পথ, সেগুলো আল্লাহর রসুলের দুশ্মন হয়ে চলাফেরা করে। এমন করে যদি নিজের ঈমানকেও বরবাদ না করে, তাইলে হয়তো ডাইরেক্ট, নয়তো ইনডাইরেক্ট, নয়তো উসিলায়ও আল্লাহ পাকের রহমত পেয়ে এই বান্দাগুলা আল্লাহর জান্নাতে যাবে। আমি মনে করি জামিয়ার 2 দিনব্যাপী সম্মেলনে দিনের দরদ ন্যূনতম কেউ প্রকাশ করে যদি ধার্মিক হিসাবে নিজেকে রবের কাছে পেশ করতে পারে, রহমতে হক বাহানা মিজুয়াদ, আল্লাহর রহমত বাহানা হবে হাসরে, হতে পারে এটাও আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানায়া দিবে। সুতরাং 2 দিনব্যাপী মাহফিলের শুরু লগ্নে আমি আমার সংক্ষিপ্ত দাওয়াতে আপনাদের সকলকে আবেদন জানাই, মাহফিলটাকে কম আজ কম নিজেদের কোয়ালিটিফুল ইমানের উসিলা হিসাবে আপনি নিয়ে নেন। এটাও আপনার কপাল খুলবে, এটা আপনার তাকদীর খুলবে, এটা হয়তোবা আপনার আল্লাহর রহমত পাওয়ার আশা উসিলা হবে, অথবা জান্নাতের ভেতরে ঢোকার সহজ রাস্তা। এই দ্বীনি মোহাব্বত, মাদ্রাসার মোহাব্বত, দিনদারির মূল্যায়নও আপনার দিনদার হওয়ার প্রমাণ বহন করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এরকম নেককারকে আল্লাহ তাআলা পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকির কাজ করার, গুনার কাজ ছাড়ার, ইমানের যতন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।